নমস্কার, মোমোস ব্লগসে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আজ হচ্ছে উল্টো রথ, মঙ্গলবার। দিনটা খুব ভালো আর প্রচণ্ড কেমন ঘেমে গেছি, দেখুন কি গরম, বৃষ্টিও হচ্ছে ও গরমও পড়ছে। তো আপনাদের ওখানে উল্টো রথ কীভাবে কাটান আপনারা? কেমন হয় আপনাদের ওখানে উল্টো রথ? জমজমাট হয়? আমাদের এখানে বিষ্ণুপুরে দারুণ জমজমাট হয় উল্টো রথ। তো প্রচুর ভিড় হয়, আত্মীয় স্বজন আসে মানুষের বাড়িতে। আমার বাড়িতে কেউ আজ নেই, আমার নেই মানে কি, আসার কেউ নেই, আমার বোন ভাই কেউই নেই, আমি একটি। আর বাবা মা তো নেই, চলে গেছেন। তো আজকে উল্টো রথে আমরা নিরামিষ খাই, সোজা রথের দিনও নিরামিষ খাই, উল্টো রথের দিনেও নিরামিষ খাই। তো উল্টো রথের দিন কী কী মেনু হচ্ছে আপনাদেরকে চলুন শেয়ার করি। আর এই যে সকালবেলা উঠে কেন ঘেমে গেছি, ঘর দোর দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। বিছানা পরিষ্কার, বিছানায় দেখুন নেসমি শুয়ে আছে। নেসমি খাটে শুয়ে থাকেন, টমটম এখানে শুয়ে আছে ম্যাটের উপরে, আর সিল্কি মনে কোন খাটের তলায়। এই দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনার ঠাকুর পুজোও হয়ে গেছে। ঠাকুর পুজোও হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। এই যে গণ্য বাবা আর এখানে করেছি আপনার রাতের জন্যে। মানুষ দিনের জন্য প্রিপেয়ার করে, আমি রাতের জন্য আগে প্রিপেয়ার করেছি আপনার এই যে ছোলার ডাল পুরি করবো। ওই যে ছোলার ডালটা হালকা সেদ্ধ করে জলটা ছেঁকে রাখছি। এটা পরে আপনার মিক্সিতে বেটে নেবো। এর মশলা আপনি যেমন দেবেন, নিরামিষ করবো তো যেরকম মশলা দেবো আপনাদেরকে দেখাবো কী কী মশলা দেবো। তো আজকে এখানে হয়ে গেল। আমরা কত সকাল থেকে আপনার কাজ দেখুন, মানুষের ঘরে কাজের শেষ নেই। আবার আজকে এখানে একটু ডাইনিং প্লেসটা একটু রদ বদল করলাম। আগে প্লেটগুলো থাকতো আপনার এখানে, আজকে প্লেটগুলো করলাম এখানে। হ্যাঁ, ডাইনিং ঘরে পুরো রদ বদল করলাম, কুলারটা ঢুকিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখানে সব কিছু করেছি। দিয়ে এবার রান্নার দিকে যাচ্ছি। আজকে রান্না তো ধরুন বললাম তো নিরামিষই হবে। তো আজকে করব কষা আলুর দম, আর করব আমরা পনির এখনও এসে জুটেনি, পনির এখনও দোকানে আছে, আমার ছেলে আনবে। আর এই ডিমটা দেখতে, এটা নেসমিদের, মানে আমার যে সোনারা আছে ওরা তো খাবে, ওদের জন্য ডিমটা করেছি। আর চিকেন খাবারটা করছি এতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর জানাবেন আপনাদের ওখানে কেমনভাবে আপনারা মানে রথে কাটান, কীরকম ভিড় ভাড় হয়। আর আমাদের এখানে রথে জানেন তো মানে প্রায় প্রত্যেক দিন 3200 টাকা করে ভোগ বিক্রি হয়। ভোগ মানে সোজা রথের থেকে আরম্ভ হয়, উল্টো রথে যে শেষ হয়। তো ভোগে আপনার বাসন্তী পোলাও থাকে, আলু ভাজা থাকে, নবরত্ন থাকে, আলু পটলের তরকারি থাকে, ঘুগনি থাকে, আর পায়েস থাকে, চাটনি থাকে। খেতে বেশ ভালো লাগে। কত দূর দূরান্তর থেকে লোক আসে আনতে। দুপুর 12টার থেকে বিকেল 5টা অবধি ভোগ দেওয়া হয়। তো যাই হোক, আজকে আর ভোগ হবে না, আজকে উল্টো রথ যেহেতু আজকে ভোগ হবে না। তো আপনাদের ওখানে কেমন কাটান জানাবেন। চলুন দেখায় এবারে কী কী রান্না করছি। এই দেখুন, কড়াই একটু তেল নিয়েছি, তেলটা একটু গুলিয়ে নিচ্ছি, বেশি তেল না, অল্প তেলই নিয়েছি। আর দেখছেন তো চারপাশটা কেমন মেঘ অন্ধকার করে এসছে। যদি দাঁড়িয়ে বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু বৃষ্টি হওয়াটাও তো খারাপ। আজকে রথে কত গরিব মানুষ দোকান দেয়, হ্যাঁ, বৃষ্টি হলে আর দোকানটা চলবে না, এটাই তো খারাপ লাগে। আলুগুলো দিয়ে দিলাম, অল্প রান্নাই করতে দিই, করেই করছি। আর মেঘের অবস্থা দেখুন, অন্ধকার একদম, যে ঝেড়ে বৃষ্টি হবে তাও হচ্ছে না। আপনাদের ওখানে সব বৃষ্টি হচ্ছে কেমন? আর কদিন আগে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমার গলার ভয়েসটা একটু আলাদা হয়ে গেছে, আমার ফ্যারেঞ্জাইটিস হয়েছিল। তো ভিডিও করাও হয়নি। তো ভিডিও করলেও আওয়াজটা যদি একটু কিছু গোলমাল হয় কিছু মনে করবেন না আপনারা। তো খুবই শরীর খারাপ থেকে উঠেছি, আর তার সঙ্গে মনটাও খুব খারাপ। কারণ বলুন তো, মানে এবার ছেলেরা চলে যাওয়ার সময় হয়ে গেল, বাইরে যাওয়া। ছোটো ছেলে চলে যাচ্ছে আপনার
MBA পড়তে 2 বছরের জন্যে, আর বড় ছেলে চলে যাচ্ছে PhD করতে। বড় ছেলে PhD করতে চলে যাচ্ছে USA। ওখানে আপনার ফুল স্কলারশিপে পেয়েছে চান্স, তখন সে চলে যাচ্ছে। তো এখন যাচ্ছে মানে ধরুন 1.5-2 বছর তো আসতে পারবে না, এখন আর যায়নি, আমরা 3 আগস্টে যাবে। মনটাও খুব খারাপ লাগছে, এতদিন ছেলেরা কাছাকাছি থাকতো, কিন্তু ছেলেরা তো পড়াশোনার জন্যে বাইরে তো যেতেই হবে। চেষ্টা করছি মানে কত রকমের রান্না করে ছেলেদের খাওয়ানো যায়। ওখানে যেহেতু এইসব জিনিস খেতে পারবে না, নতুন দেশের নতুন খাবার খাবে, এই জন্যে করছি। যেটা ছেলেরা এখন খেতে ভালোবাসে এখন সেটাই করছি। এই যে আলুগুলো তো হালকা হালকা ভেজে নেবো। পনির আসুক, পনির এলে তারপর পনিরের রান্নাটা দেখাবো। আর মানে নিরামিষ রান্নার আপনার অনেক রকমের রান্নাটা করতে হয়, একটু বেশ ভালো করে ঝাল ঝাল না করলে খেতেও ভালো লাগে না। যারা একটু ঝাল খেতে ভালোবাসেন, ওই জন্য যে মশলাটা করে রেখেছি, ওই যে মশলাটা বেটে নিয়েছি, আদা আছে, লঙ্কা আছে, কাজু বাদাম আছে, আর একটু খেজুর দিয়েছি। টমেটো এখন ঘরে নেই, ওই জন্য টমেটোর সস আছে, টমেটোর সস দেবো। তো আলুটা আগে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো পিছনে গান বাজছে কেমন, মানে আছে রথে কত মানে মজায় দেয়। একটু লাল মানে ঝাল লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, একটু হলুদ, নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু মশলাটা দিয়ে দিচ্ছি। একটু আলু সিদ্ধ করেছে, ওটা আমরা ম্যাশ করে দিয়ে দিলাম। একটু নারকেল কুচি দিচ্ছি। কষা ঝোল ঝোল তো হবে না, কষা কষা হবে, একটু ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু নিরামিষ একটু কাবাব ঘি দিয়ে দেবো। তরকারি কালারটা ভালো হয়েছে। অনেক লুচির সঙ্গে শুকনো শুকনো আলুর দম দেখবেন অনেক দোকানে দেয়। আসলে আমার সঙ্গে আমার ছেলেদের এত বন্ধুত্ব, মানে সব কিছু মানুষ মানে অনেক খুব শেয়ার করি আমরা নিজেদের মধ্যে। মানে জানি না ওরা হয়তো ওখানে সব বন্ধু বান্ধব পাবে, নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ততা থাকবে, কিন্তু আমার প্রচুর খালি থাকবে। আমার হাজব্যান্ড ধরুন সকাল থেকে কাজের জন্য বাইরে যাবেন, তো কাজের জন্য ফার্ম চলে যাবেন, সে চাষ লেগেছে। আমার মানে ঘরে 3টি প্রাণী ছাড়া, এরা আমার 3টি সোনা ছাড়া আর ঘরে কেউ থাকবে না, সেটা ভেবেই বড় মনটা খারাপ লাগছে। কত দূর জায়গায় যাবে, কেমন জায়গা, কী জায়গা, আর চারদিকে নানা রকম যা শুনি, খুব ভয়ও লাগে, কিন্তু পড়াশোনার জন্য তো যেতেই হবে। ছেলেরা আমাকে প্রতিটা কাজে ভীষণ উৎসাহ দেয়, আমার এটাই আমার খুব ভালো লাগে। ভুল হলেও আমাকে তারা শাসন করে, খুব ভালো। হালকা কষা একটু কষলে, তার কষার পর একটু জলটা দেবো।
জলটা যদি গরম করে দিতাম আরও ভালো হতো, তো গরমই বসিয়ে দিচ্ছি। জলটা এখানে বসিয়ে দিচ্ছি একটু গরম, জলটা এখানে গরম বসিয়ে দিচ্ছি। দেখবেন ঠান্ডা জলের থেকে যদি আমি গরম জল দেয় দারুণ খেতে হবে তরকারি। একটু ঢাকা দিয়ে দিই, দেখো দেখাচ্ছি কী করলাম, সেটা আমার তরকারিটা হলো আপনার দেখাচ্ছি। এই যে জলটা এখানে গরম হচ্ছে, জলটা এখানে গরম হচ্ছে, জলটা যে গরম করতে দিয়েছি, এই গরম জলটা করলে আর তরকারি দিলে না দারুণ টেস্ট হয়। এটা বলতে দিচ্ছি, জলটা একটু গরম হোক। একটু একটু আপনার গরম মশলা দিয়ে দিই, গরম মশলা, যা গরম মশলা আপনার 59, গরম মশলা দিদি বললাম কিন্তু গরম মশলা দিচ্ছি তাই। এবার আপনার জলটা দিয়ে দিন। একটু আপনার মানে সেই বাদাম যেগুলো ভাজা খাই, সে বাদাম ভাজা কি বেটে দিচ্ছিলাম ভালো হতো, কিন্তু প্রচুর রিচ হয়ে যাবে তো ওই জন্য আমি অতটা করিনি। এইটাই শুধু দিলাম কাজু বাদাম বাদাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায় তরকারিটা। পুরো জলটা অনেকটা মরে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু গাওয়া ঘি, এই যে ঘরের তৈরি গাওয়া ঘি, ঘরের তৈরি গাওয়া ঘি। ঘিগুলো আরও করা হচ্ছে ছেলেদের জন্য, আর এই নিরামিষ তরকারি মানে একটু না গাওয়া ঘি দিলে বেশ ভালো লাগে না। নিরামিষ তরকারি একটু ঘি না দিলে খেতে ভালো লাগে না। আর ওগুলো প্রায় সেদ্ধ 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 হয়ে গেছে, আর একটু জলটা মরলে নামিয়ে দেবো। মেঘ একদম অন্ধকার করে নেমে আসছে, মেঘ। আলুর দমটা পুরো কমপ্লিট। এরা বলছে মা খুব সুন্দর গন্ধ উঠেছে, দারুণ হবে, দেখবে ভালো হলেই ভালো। এই যে রাখি, একটু বড় জায়গায় রাখি, একটু বড় জায়গায় রাখি সাঁড়াশিটা। দারুণ সুন্দর আলুর দম, কালারটা দারুণ হয়েছে না? আর এই ছেলের দোকান থেকে পনির নিয়ে এলো, এবার পনির করবো। পনিরটা কেটে রেডি করে নিই, দেখাচ্ছি আবার। এই যে আপনারা এই দেখুন পনিরটা নিয়ে এসেছি, পনিরটা কেটে নিলাম, কড়া ধুয়ে নিলাম, আর পনিরটা একটু রান্নাটা আমি একটু ঘি দিয়ে করবো। হয়তো সাদা তেল দিয়ে করলে হতো, কিন্তু আমি ঘি দিয়ে একটু করবো। ঘিটা একটু গরম, হালকা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে একটু আমি একটু তেজপাতা দেবো। দিয়ে দেবো।
আমি পনির আপনাদের যে গরম জলে ডুবিয়ে রাখি, খুব নরম পনির। তো যে দোকান থেকে নিয়ে আসে আমাদের বিষ্ণুপুরের মিষ্টির দোকান থেকে, খুব দারুণ পনির। আর আমি পনির ঘরেও তৈরি করি, কিন্তু এখন ছেলেরা আছে তো দুধ ফুট খাচ্ছে, মানে দুধের খরচাটা একটু বেশি, ওই জন্য একটু পনিরটা কিনেই নিয়ে এলাম। পনিরটা একটু ভাজা হয়ে গেলে আমরা মশলা দেবো কিছু, একটু ভাজা হয়ে যাক। পনিরগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেল, তখন আমি কী করবো একটু মানে নুন, পনির তৈরি খুব নুন তো ভালো লাগে না, তবু একটু নুন, অল্প একটু হলুদ না দিলেও চলে, কিন্তু একটু হলুদ না দিলে না তরকারিটা বেশ সাদা সাদা। আর একটু কাশ্মীরি লঙ্কা, আর রান্না করে মশলাটা দিতে হবে। এই পনিরটা কমপ্লিট হয়ে গেল। দুধ বলে লেগে যাচ্ছে তলায়, এতে ঢেলে যাচ্ছে। ভিডিওটা আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, দেখবেন সব ভিডিওটা। এই যে পনিরটা হয়ে গেছে, হয়ে গেল। এটা টেবিলে রেখে দিয়ে আসি। লাস্ট রেসিপি আমরা হচ্ছে বাসন্তী পোলাও করবো। বাসন্তী পোলাও হলেই কাজ মিটে গেল। চাটনি তো এখন এই আমের সিজনে চাটনি না হলেও চলবে, চাটনিটা খুব একটা কেউ খায় না এখন, আম আছে ঘরে, এখন আমের সিজন বলে আর চাটনি করতে হয় না অতটা। এইটাও আমি ঘি আর একটু আপনার ইয়ে দিয়ে করবো, সাদা তেল, একটু ঘি দেবো। আর একটু আপনার অল্প একটু সাদা তেল, পিট করে বৃষ্টি চালু হয়ে গেছে, একটু তেলটা গরম হোক। তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, দারচিনিগুলো দেখছেন, এই দারচিনিগুলো ইয়ের থেকে এনেছে না, ঋষিকেশ থেকে। এত সুন্দর খেতে না এই দারচিনিগুলো, বেশি দিতে লাগে না, অল্পই দিয়েছি। যেটা দিয়ে আমরা বাসন্তী, যে চাল দিয়ে বাসন্তী পোলাও করবো, এই চালটা আমাদের জমির চাল, গোবিন্দভোগ চালটা, দারুণ সুন্দর সেন্ট।
কাজু কিশমিশ আর একটু নারকেল ছিল কাঁচা, নারকেল দিয়ে দেবো। ছোটো এলাচ হয়তো দিলে হতো, ছোটো এলাচ এই মুহূর্তে আমার কাছে নেই। মাসকাবারি মাল এখন আসেনি, আসবে তো। চালটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। কেউ যদি মনে করেন কালার দেবেন, কালারও দিতে পারেন। আমি হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। আর সবাই তো জানেন যতটা চাল তার ডবল জল, ওই জন্য বাটিতে মেপে নিলাম। আর বাটিতে একটু জলটা আপনার এখানে একটু গরম করতে দিচ্ছি। যেহেতু আর মানে হাফ বাটির চাল হয়েছিল, সেই জন্য ফুল বালতি আমি জলটা গরম করতে দিয়েছি। জলটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ঢাকাও দিই। অনেকজন আপনার আদা বাটা দেয়, আদা বাটা লঙ্কা বাটা আমি দিইনি কিছুই, এমনি করে দিচ্ছি। চালটা ভাজা হয়ে এসছে, জলটা একটু গরম হোক, দিয়ে দেবো। জলটা আপনার গরম হয়ে গেল, দিয়ে দিলাম। একবারে চিনি শুদ্ধ দিয়ে দিচ্ছি এখন, বাসন্তী কলা তো একটু মিষ্টি হবে। এটা দিয়ে আঁচটা কমিয়ে আমি কী করবো, ঢাকা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হোক আস্তে আস্তে, ততক্ষণ অন্য কাজগুলো সেরে নিই। চলুন কী কাজ করছি সেটাও দেখো। দিয়ে এতে কী করবো, মানে এখন করে নিচ্ছি, রাতের কাজটা এগিয়ে গেল। আর নুন হলুদ তো মেশানোই আছে, আর একটু 2 দানা চিনি দেবো, আর একটু কাঁচা লঙ্কা দেবো, একটু আদা কুড়ে দেবো, আর একটু জিরে ভাজা গুঁড়ো দেবো। তো এখনই আমি আদাটা একটু ঘষে দিয়ে দিচ্ছি এতে। আদাটা একটু ঘষে দিয়ে দিচ্ছি, বেশি আদা লাগবে না, আমরা অল্প আদা। আদা এতে ঘষে একবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দারুণ লাগবে। এতে একটু হিং দিয়ে দেবেন, ব্যাস, আর দেখতে হবে না। কড়াইয়ে নাড়াবার দরকার নেই। আর এর সঙ্গে যে প্রচুর তরকারি দরকার হয় তাও না, শুধুও খাওয়া যায়। যারা আচার খেতে ভালোবাসেন তাদের আচার দিয়েও ভালো লাগবে, দই দিয়েও ভালো লাগবে, আর তরকারি দিয়েও ভালো লাগবে। এই না ঘষাই না আদাটা। এই যে একটু সবুজ লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা এবার মিক্সিতে আমরা বেটে নেব। মিক্সিতে বেটে নিই। দেখুন
দেখুন ডালটা পুরো হয়ে গেল, জলও দিতে হলো না, কিচ্ছু না, শুধু একদম মিহি করে বাটা হয়ে গেছে। আদা লঙ্কা দেখলেন, সব কিছু মিহি বাটা হয়ে গেছে, দারুণ সুন্দর মিহি, এই দেখুন একদম মিহি, কিছুই নেই। এই যে বাসন্তী পোলাও কমপ্লিট। এবার দুপুরে লাঞ্চে দেখা হবে আপনাদের সঙ্গে, যখন দুপুরে লাঞ্চ করবো, চান টান করে নিই, দুপুরে লাঞ্চ করবো যখন, তখন দেখা হবে। এখন রাখি। এই দেখুন পুরো লাঞ্চের থালি রেডি। এটাও সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ভেঙে গেছে, আর আমার থালায় নেওয়া হয়নি, নেবো। পনির রয়েছে আর আলুর দম রয়েছে, আর সব খেয়ে নেবো। আম আনছে, আম এখন রেডি করে আনছি। দুপুরবেলা খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বিকেলবেলায় দেখা হবে।